আমার সাথে একটা খুবই খারাপ বিষয় ঘটেছে। খুবই খারাপ। আমার জীবনের সবচেয়ে খারাপ ঘটনা হিসেবে আমি এটাকে দেখছি এবং সবচেয়ে ভয়াবহ হিসেবে দেখছি। এটা হলো যে আমি একটা মেয়েকে আমার ভালো লাগছে। ভালো তো লাগতেই পারে, ভালো লাগছে। তারে পছন্দ করি। সে আমার ক্লাস 3 থেকে 5 পর্যন্ত ক্লাসমেট ছিল। তখন থেকে আর কি ভালো লাগা। তারপর তার নামে আমি অনেক অনেক অসংখ্য চিঠি লিখেছি। পোলাপান আমার ক্লাসমেট অনেকরে তখন টাকা দিয়ে পাঠাইতাম যে চিঠিটা পৌঁছে দিও। তো তারা অনেকে আমার কাছ থেকে টাকা নিচ্ছে, কিন্তু কোনো চিঠি পৌঁছায় নাই। কিন্তু আমি জানতাম তখন যে চিঠিগুলো পৌঁছাইছে। আমি ওইভাবে ভাবসাব নিয়ে স্কুলে যাইতাম, ওইভাবেই তাকাইতাম। তো বছর দেড়েক পরে মানে ওই তারা এসে বলে যে তারা চিঠিগুলো দেয় নাই, তারা আমার কাছে দুঃখ প্রকাশ করে সরি বলে আমাকে। তো একটা শেখা তো এখানে মানে আমার তো খুব খারাপ লাগলো। তারপর যে কোনো কারণে হোক আমি আমার মধ্যে মানে যে মানে তাকে নিয়ে যে ভাবনা, মানুষের যখন প্রেমে পড়ে তাকে নিয়ে ভাবনা, চিন্তা ভাবনা, উঠতে বসতে ঘুমাইতে মানে তাকে নিয়ে যে একটা ভাবনা থাকে বা একটা স্বপ্ন, মানে আমার ভালো লাগছে। বিয়ে করব সামনে, বড় হয়ে এই টাইপের একটা স্বপ্ন দেখতেছি। তার জন্য এটা সেটা করব, এই টাইপের ড্রিম ছিল, অনেক ভাবনা ছিল। আর এত ভাবনা আসলে ভাবতাম না, কারণ আমার এরকম একটা সার্কেল ছিল, একটা গ্রুপ ছিল, আমাদের কাজ ছিল হেঁটে হেঁটে এসব গল্প করা। আর আমি তাকে নিয়ে গল্প করতাম, তাকে নিয়ে চিন্তা করতে তখন খুব পছন্দ করতাম, গল্প করতাম। তো গল্প করতে করতে মস্তিষ্কের মধ্যে এটা অনেক দূরে, অনেক বিস্তৃত একটা জায়গা জুড়ে এটা চাষাবাদ করে ফেলছিলাম। যার কারণে দেখা গেল এক পর্যায়ে কোনো কারণে আমার কাছে মেসেজটা আসলো যে মেয়েটা আমাকে পছন্দ করে না, আমাকে সে ভালোবাসে না, এই টাইপের একটা মেসেজ আসলো। তাও আবার তার কাছ থেকে আসে নাই, আমি তো মানে তার এক বন্ধু, মেয়ে বন্ধুর মাধ্যমে আসছে। তার তার কাছাকাছি কিন্তু পৌঁছায় না তখনও। কিন্তু এই মেসেজটা আসার পর আমার খুবই খারাপ লাগলো। আমি খুবই কান্না করলাম তখন, খুবই কান্না করলাম। আর তখন সিগারেট খাইতাম, 2টা সিগারেট ধরাইলাম কান্না টান্না করে। এবং পরদিন ঘুম থেকে উঠলাম, মোবাইলে গান শুনতেছি। ঘটনাটা কত সালে? 2016 সালে, মানে আজ থেকে প্রায় 10 বছর আগে। 10 বছর আগে। তো ফোনটা আমি হাতে নিলাম, ঘুমন্ত আমার অভ্যাস মতো আমি গান শুনবো, দেখলাম যে আমি গানটা নিতে পারতেছি না। আমার মধ্যে চেঞ্জ, মানে আগের দিন খুব কান্নাকাটি করলাম, মানে ভয়াবহ রকমভাবে কান্না করছি। কান্না করে আমার এতটা খারাপ লাগছে যে আমি আম্মার কাছে বলছি যে এই ঘটনা। পরের দিন আমি গান শুনবো, গান আমি শুনতে পারতেছি না। আমি দোকানে গিয়ে বসলাম, হয়তো দেবের কোনো সিনেমা চলতেছে কলকাতা। তো সিনেমার দিকে তাকাইলাম, হঠাৎ দেখলাম যে সিনেমার সেই দৃশ্য আমি নিতে পারতেছি না। আমি উঠে চলে আসছি। চিন্তা করলাম এটা কেন ঘটলো। মানে আমি যে আগে গান শুনতাম, সিনেমা দেখতাম, আমার একটা জায়গা জুড়ে সে ছিল। সে যেহেতু এখানে একটা গ্যাপ পড়ে গেল, সে আমাকে পছন্দ করে না, এই টাইপের কিছু একটা হইলো। তো দেখা গেল যে এগুলো আমি নিতে পারতেছি না। আগে যে গান শুনতাম ওই গানও নিতে পারতেছি না। তারপরের ঘটনা হলো যে তারপরের কয়েক সপ্তাহের ভিতর আমি আমার জীবনের পড়া প্রথম বই বিশ্বশ্রেষ্ঠ একশো মনীষীর জীবনী বইটার সাথে পরিচিত হই এবং আমি বই পড়ার জগতে প্রবেশ করি। তো তারপর থেকে আমি শুধু বই পড়ি। তো ওইটা আমার মধ্যে এই যে ধাক্কাটা ছিল, এই যে কেশর, এই যে সুন্দর, মানে কি বলবো, কেশর বলবো না, মানে প্রথম যে একটা ধাক্কা খাইলাম, এই যে নরম একটা মনের মধ্যে যে একটা ছিঁড়া যে খাইলাম, ছুরির যে একটা আঘাত, কি বলবো, যাই হোক, নরম মনের মধ্যে যে একটা যে ক্ষত যে তৈরি হলো, এটা অনেকটাই সারিয়ে গিয়েছে বই পড়ার মাধ্যমে। একটা ব্যালেন্স ক্রিয়েট হয়েছে তখন, সব কিছু ঠিকঠাক। তারপরেও আরও 8 বছর কেটে গেল, 8টা বছর। তার ভিতর কিন্তু তাকে নিয়ে আমার এত ভাবনা নাই। ভাবনা হইলেও আমি মন থেকে বাদ দিয়ে দিছি, যা এটা যে বাবার কিছু নাই, এই টাইপের কিছু নাই, চিন্তা ভাবনা নাই, আমি মোটামুটি ভালোই আছি। তো ঘটনা হচ্ছে অন্য একটা দিকে সমস্যা, একটা সাইকোলজিক্যাল একটা প্রবলেমে পড়ে গেলাম। প্রবলেমটা কি? তারপরেও তো একটা আফসোস থেকে যায় তখন, অবসচেতন মনের মধ্যে কোথায় যিনি থেকে যায়
যে মানে এত ভাবছি তো থাকবেই। আমি 64 জেলা ঘুরে বই পড়ার আন্দোলন করলাম, করে বাড়িতে আসলাম। ভ্রমণকালীন এত বেশি ব্যস্ত ছিলাম যে ভ্রমণ অবস্থায় আমি আমার প্রতিদিনকার ভ্রমণ এর দিনলিপিগুলো আমি লিখতে পারি নাই। তো এখন খাতা কলম নিয়ে বসলাম যে আমি বইটা লিখব। আবিষ্কার করলাম যে আমি লিখতে পারতেছি না, লিখতে তো পারতেছি না। আর তাছাড়া লিখতে পারি না কেন, এটার ঘটনা হলো যে ওই যে কান্না যে করেছিলাম তারও 8 বছর আগে, ওই সময় আমি ওই মেয়েটার নামে যত চিঠি লিখেছিলাম, সকল চিঠি তখন রাগে আগুন দা পুড়ে ফেলছিলাম, পুড়ে একদম মাটি চাপা দিয়েছিলাম। পরের দিন ঘুমতে উঠে মাটি চাপা দিলাম, ভালোবাসাকে ভালো লাগছিল না, তখন মাটিগুলো আকাশে উড়িয়ে দিলাম। এই টাইপের একটা বিষয় ছিল। তারপর থেকে মানে তার নামে চিঠি লেখা বন্ধ করার পর থেকে 8 বছর যাবত তেমন আমি লিখি না। বা আমার মধ্যে আমি একটা দেওয়াল খাড়া করছি। দেওয়ালটা কি খাড়া করলাম, এই হাতে আর লেখা হবে না। তার নামে লিখতে লিখতে আমার হাতের লেখা সুন্দর হয়েছিল, এখন আর তার নামে চিঠি আর লিখতেছি না, এটা শেষ। এই হাতে আমি আর সুন্দরভাবে লিখতে পারবো না। তারপর থেকে আমার হাতের লেখা সুন্দর না, আমি আর সুন্দর করে লিখতে পারি না, আমার হাতের লেখা সুন্দর না, আর আমি তেমন লেখালেখি করি না, আমি তো বই পড়তাম শুধু। তো এই যে একটা দেওয়াল আমি 8 বছর যাবৎ লালন পালন করেছি আমার মস্তিষ্কে, করে করে এই 8 বছর দেওয়ালটা এত উপরে উঠেছে যে এতটাই উপরে উঠেছে, এখন আমি চাইলেও এই দেওয়ালটাকে অতিক্রম করতে পারতেছি না, আমি লিখতে পারতেছি না। এখন কি হইল, সমস্যা কি? সমস্যা হইল যে এই যে 8 বছরে যে আগে সব মিলে হলো 12 বছর তখন অতিক্রম হয়েছে এই মেয়েটা আমার হৃদয়ে। এর ভিতরও মেয়েটাকে আমার কোনো সময় আমার কোনো অনুভূতি, কোনো কথাবার্তা, কোনো চিঠি, কোনো কিছু পৌঁছায়নি, কোনো কথাবার্তা আমার হয় নাই, কোনো কিছু হয় নাই। তো আমি যে আমার আবেগ অনুভূতি, এত চিন্তা ভাবনা, এত কল্পনা, এত স্বপ্ন, এত কিছু যে ভাবলাম, এগুলো যে আমি যে তার কাছে যেন শেয়ার যে করতে পারলাম না, এটা আমার সমস্যা হয়ে দাঁড়িয়েছে, আমার মনের ভিতর সমস্যা। আপনি যদি আপনার আবেগ অনুভূতি যদি শেয়ার না করেন তাহলে আপনি অসুস্থ হয়ে যাবেন। হ্যাঁ, আপনি সাইকোলজিক্যাল প্রবলেম হয়ে গেছে। তো এটা সমস্যা হলো কি, আমি সাইকোলজিস্ট শ্রদ্ধেয় লেখক মনোচিকিৎসক মুহিত কামাল স্যারের কাছে অনলাইনে আমি স্যারের কাছ থেকে আমার বিস্তারিত শেয়ার করলাম। স্যার আমাকে পরামর্শ দিল যে মেয়ের সাথে তুমি কথা বলো, তোমার আবেগ অনুভূতি শেয়ার করো। কিন্তু আমি এরকম ইন্ট্রোভার্ট একটা মানুষ যে আমি সারা বাংলাদেশটা ঘুরে আসতে পারবো, তার আর আমার বাড়ির দূরত্ব 1 মিনিট, 1 মিনিটের দূরত্ব আমি অতিক্রম করতে পারি না। ওইটারও অনেক লম্বা ঘটনা। আমি লাস্ট টাইম ঢাকা বিশ্ব সাহিত্য কেন্দ্রের মধ্যে সাইকোলজিস্ট মেন্টাল হেলথের একটা অনুষ্ঠান চলছিল, তো উন্মুক্ত ছিল, আমি প্রবেশ করেছিলাম। তো ওইখানে আমাদের সব সমবয়সী ছেলেমেয়েরা ছিল। তো ওইখানে সাইকোলজিস্টও তরুণ ছিল, সদ্য তারা হয়তো পাশ করেছে, মানে বয়স 30-এর ভিতর আমার কাছে মনে হয়েছে। তো তারা প্রশ্ন পর্ব নিচ্ছিল, কার কী সমস্যা বলো। তো ওইখানে দাঁড়িয়ে আমি আমার এই গল্পটা শেয়ার করেছিলাম। তো তারা আমাকে খুবই অ্যাপ্রিসিয়েট করেছে, এখানকার উপস্থিত মানুষরা তারা হাততালি দিয়েছে, তারপর আমার সাথে তারা ছবি তুলতে চাচ্ছে। হ্যাঁ, এবং তারা বলতেছে যে আমরাও তোমার সাথে যাব গিয়ে, এই টাইপের খুব মজার একটা মানে তারা ভালো লাগছে আমার কাছে। তো তারা আমাকে বলছিল যে 12 বছরের ঘটনা 12 মিনিটে সম্ভব না। তারা আমাকে ফোন নাম্বার দিল যে ওইখানে যাওয়ার জন্য তারা আমাকে সময় দিবে। তো তাদের তো আন্তরিকতা, এত ভালোবাসা দেখে আমি আর যাই নাই, কারণ আমি জানি এটার একমাত্র সমাধান হলো মেয়েটার সাথে কথা বলা, কিন্তু আমি কথা বলতে পারছি না, এটা আমার সমস্যা। বা আমি বেশ কয়েকবার ট্রাই করেছি, তারপর কি করলাম, আমি মেয়েটির নামে লিখতে যেহেতু পারি না, আবিষ্কার করলাম যে আবার মেয়েটার নামে আমি লিখতে পারতেছি। তো মেয়েটার নামে আমি লেখা শুরু করলাম, লিখতে লিখতে আমি 84 পৃষ্ঠার চিঠি লিখলাম এই 2 বছর আগে।
এই চিঠিটা পাঠালাম, এইটা পৌঁছালো না। তার চাচি আমার ডায়েরি ফেরত নিয়ে আসলো আমার কাছে, এসে আমাকে ইত্যাদি বোঝাচ্ছে। এই আর কি ঘটনা। এখন আমার তো কোনো দাবি দেওয়া নাই, আমার একটু কথা হলো যে ভাই তোমার নিয়ে এত ভাবছি, এত চিন্তা ভাবনা করছি, এত চোখের পানি ফেলছি, তোমার জন্য এটা করছি সেটা করছি, তোমার জন্য এত আমার টাইম ওয়েস্ট। আর তোমাকে বিয়ে করার, তোমার প্রেমে পড়ছি, তোমার বিয়ে করতে হইব, ইত্যা করতে বিয়ে করতে হইব, এই ভাবনা চিন্তা করে তোমার প্রেমে পড়ি নাই। তোমাকে ভালোবাসি, মানে ভালো ভালো লাগছে এতটুকুই। এর ভালোবাসা তো পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস, সবচেয়ে, বাট তেমন কিছু না। আমার দাবিটা হলো যে আমার আবেগ অনুভূতিটা আমি একটু শেয়ার করতে চাই, আমি কিছুক্ষণ তোমার সাথে গল্প করতে চাই। সরাসরি গল্প করার দরকার নাই, ফোনে আমাকে যদি ঘণ্টাখানেক সময় যদি সে দিত, আমার আবেগ অনুভূতি যদি আমি শেয়ার করতে পারতাম, তার একটু কথা শুনতে পারতাম, তাহলে আমার এই রূপটা, আমার এই মনের, আমার যে এই বিষয়টা সারিয়ে উঠতো, আমি ভালো হয়ে উঠতাম, বা আমার যে একটা ইচ্ছা একটু কথা বলতে চাই, একটু শেয়ার করতে চাই, এই স্বপ্নটা পূর্ণ হতো। তারপর বাবা দোয়া করে তুমি সুন্দরভাবে বিয়া শাদি করো, তুমি বিয়া শাদি করো, ভালো থাকো। তো এই লিমিটটাকে অতিক্রম করতে হবে, এটা আমার চ্যালেঞ্জ, তেমন কিছু না। আর আমি আমার জীবন দেশ এবং দেশ সমাজের জন্যে, লাইফ কেরিয়ারের সামনে অনেক উজ্জ্বল, খুব ভালো কিছু হবে ইনশাল্লাহ। এ আর কি একটু অনুভূতি আপনাদের সাথে শেয়ার করলাম।